আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের প্রতি একটা অনুরোধ। আপনারা সকলেই অবগত আছেন যে গতকালকে বরগুনাতে একটি দুর্ঘটনা ঘটেছে, যে বিবাহতে যাচ্ছিল এরকমের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ব্রিজ ভেঙে বা সেতু ভেঙে নিচে পড়ে যায় এবং সেখানে 10 জনের মতো মানুষ আহত 10 জনের মতো মানুষ নিহত হয় এবং আরো 9 জনের মতো আহত হয়। তো এই ঘটনাটা, এটা কিন্তু একটা দুর্ঘটনা না, যদিও দুর্ঘটনা বলে এটা চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু দুর্ঘটনা, এটা একটি হত্যাকাণ্ড। কিভাবে হত্যাকাণ্ড সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো এটা একটা হত্যাকাণ্ড ছিল এরকমের, এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় লেভেলের নেতারা যে রকমের খুব চতুরতার সাথে একটা ঘটনা ঘটলে সেটা তারা মোকাবেলা করে, ঠিক একই অবস্থা ছিল আপনার এই যে তৃণমূল আওয়ামী লীগের একজন নেতার মধ্যেও সেই ঘটনাটা ছিল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং তারপরে কথা বলতেছি। চলুন আমরা আগে একটা ভিডিও দেখে নিই। দুর্নীতি ও দায়সারাভাবে 5 বছর আগে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া হাট ব্রিজ নির্মাণ করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মৃধা। তার সেই অর্থলোভের বলি হল 9টি তাজা প্রাণ, আহত বেশ কয়েকজন। জানা গেছে শনিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে দুটোই খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা 9 জনের মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এই মৃত্যুর জন্য স্থানীয় জনপ্রতিনিধি কি দায়ী করছেন নিহতের স্বজনরা, বিশেষ করে হলদিয়ার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার দুর্নীতির ফলেই এমনটা ঘটেছে বলে মনে করছেন তারা। অভিযোগ রয়েছে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা দায়সারাভাবে এই ব্রিজটি নির্মাণ করেছিলেন, ফলে নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের মাঝখানের ভীম ভেঙে যায়। শহীদুল ইসলাম মৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিভিন্ন সেতু কালভার্ট নির্মাণ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি। এ ঘটনায় শহীদুল ইসলাম মৃধার শাস্তি দাবি করেছে স্থানীয়রা। অবশ্য এই বিষয়ে শহীদুল ইসলাম মৃধার বক্তব্য জানতে বেশ কয়েকবার এটিএন নিউজের পক্ষ থেকে তাকে ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তো ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হলো জানি না। তো এই লোক উনি এই যে দুর্ঘটনার সাথে, আসলে দুর্ঘটনা ঘটার পর যাকে, এই দুর্ঘটনা ঘটার জন্য যাকে দোষারোপ করা হয়, এবং ইনি কিন্তু বর্তমানে আত্মগোপনে আছে, সেটা তো আপনারা নিউজেই দেখলেন। এই যে আমতলীর হলদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে উনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উনি করেছে কি, কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের যেভাবে কোনো একটা ঘটনা দেশে ঘটলেই বিএনপির উপরে চাপিয়ে দেয়, সেম অবস্থা উনি গতকালকে উনি নিজে করেছেন। কিরকম করেছেন, যখন দুর্ঘটনাটা ঘটলো, তো দুর্ঘটনা ঘটার পরপরই সমকাল পত্রিকাতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, যেটা মুঠোফোনে ছিল, হয়তোবা সেটা সমকাল উল্লেখ করে নাই যে সরাসরি নাকি মুঠোফোনে, ওটা উল্লেখ করে নাই। তো সেখানে তিনি বলেছিলেন যে এই সেতুটি 2005-06 অর্থ বছরে, এটা বিএনপি জোট সরকারের আমলে এই ব্রিজটা হয় এবং তখন এলজিইডি এটা কাজ করে। উনি এই তথ্যগুলো দিয়েছিল। তো গতকালকে আমি একটা ভিডিও করি এবং ভিডিওতে ওই রকমেরই নিউজটা, মানে আমি কথাগুলো বলার চেষ্টা করেছিলাম যে যেহেতু 5-6 সালে যদি এটার অর্থ বাজেট থাকে তাহলে সে ঠিক আছে, এটা 8 বা 9 সালে কাজ হয়েছে, তো তখন আওয়ামী লীগ কেবল ক্ষমতা আসছে কিংবা তত্ত্বাবধায়ক শেষ, এরকমের। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। বাস্তবতা হলো মাত্র 5 বছর আগে সেতুটার কাজ করা হয়েছে এবং কাজ করেছে উনি নিজে। কিন্তু উনি নিজে 5 বছর আগে কাজ করে সেইটা বিএনপির আমলে চাপাই দিয়েছে, অর্থাৎ 18-20 বছর আগে বইলে চালাই দিয়েছে। কিন্তু এই ঘটনা মাত্র ব্রিজ তৈরির সময়কাল হলো মাত্র 5 বছর, এবং 5 বছর আগে উনি এই কাজটা বাগাই নিয়ে এই কাজটায়, এখানে অনেকেই বলছেন এলাকাবাসী যে উনি রডের বদলে বাঁশ টাস, তারপর নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই ব্রিজটা বা এই সেতুটা তৈরি করে, যার কারণে 5 বছরের মধ্যে এই সেতুটি ভেঙে পড়ছে। এবং উনি যেহেতু আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যানও, ওনার সামনে এলাকাতে কেউই এই ব্যাপারটা নিয়ে কথা বলার মতো সাহস নাই বা কেউ কথা বলেও নাই। তো
আপনারা একটা জিনিস শুধু চিন্তা করেন যে কতটা চতুর হলে যেই কাজটা সে নিজে করছে 5 বছর আগে মাত্র, এবং সেটা সে 20 বছর আগে বিএনপির যারা 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে তাদের উপর চাপাই দেওয়া, তাদের উপর চাপাই দিছিল। তো ভাগ্য ভালো এটা নিয়ে অনেক নিউজ আসছে, এবং যেহেতু এটা নিয়ে একের পর এক নিউজ আসতেছিল, তারপরে তথ্যগুলো বের হয়েছে যে আসলে এই ব্রিজটা কে করলো এবং কত সালে করলো। তো ঘটনা ঘাটাঘাটির পরে দেখা যায় যে এটা মাত্র 5 বছর আগে এই হলদিয়া ইউপি চেয়ারম্যান, বর্তমান আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের উনি সাবেক চেয়ারম্যান, উনি এই কাজটা, শহীদুল ইসলাম মৃধা, উনি এই কাজটা করেছেন। এবং উনি এটা দুর্নীতির পরে যদি কিছু থাকে সেইটা পর্যন্ত উনি করেছেন, দুর্নীতির পরে। তো এই যে 10টা মানুষ মারা গেল বা এই যে হত্যা করা হলো, এই 10টা মানুষের কি বিচার হবে আদৌ? মানে আওয়ামী লীগের আমলে তো সম্ভব না, কিন্তু বিচার হওয়া উচিত। এই রকমের যে একটা, এটা কিন্তু দুর্ঘটনা না, এটা সরাসরি একটা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হওয়া উচিত। আর যদি হত্যাকাণ্ডের বিচার না হয়, এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেই থাকবে। আর এরকমের ব্রিজ উনি এবং ওনার বাইরে যে কত করেছে, কত অনিয়ম দুর্নীতি করেছে, তার কিন্তু শেষ নেই। তো যাই হোক, এই যে হলদিয়া ইউপি চেয়ারম্যানের যে দুর্নীতিটা, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করলাম। এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা যেরকমের কোনো ঘটনা দেশে ঘটলেই অন্যদের উপর চাপাই দেওয়া, ঠিক বরগুনা তো একেবারে রুট লেভেলে, একেবারে নিচ পর্যায়ে একটা তৃণমূল পর্যন্ত, সেখানেও একই ঘটনা ঘটলো। সেখানেও তিনি দুর্ঘটনা ঘটিয়ে তিনি অন্য নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যদিও বর্তমান যুগে সেটা সম্ভব না, যার কারণে সকলের সামনে চলে আসছে। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।